অডিটোরিয়ামে আপনাদের স্বাগত জানাচ্ছি। শনিবার 27 জুলাই 2026 বকরি হবেন আর 11 ডিসেম্বর 2026 অবধি বকরি অবস্থাতেই থাকবেন। কোনো রাশি পরিবর্তন নেই, মীন রাশিতেই বকরি হচ্ছে, মীন রাশিতেই অবস্থিত থাকবেন। কোন রাশি জাতক জাতিকাদের জন্য এগুলোটা কিরকম হবে, কিছু শুভ ফল নিয়ে আসছেন শনিদেব। চলুন জানি। শনিদেব আপনার পঞ্চম ভাব আর ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে সপ্তম ভাবে গোচর করছেন। সপ্তম ভাবেই বকরি হচ্ছেন, সপ্তম ভাবেই থাকবেন। কোনো রাশি পরিবর্তন হবে না। আপ টু 11 ডিসেম্বর বকরি থাকবেন। ওনার দৃষ্টি হবে আপনার নবম ভাবের উপরে, আপনার ফার্স্ট হাউসের উপরে আর আপনার ফোর্থ হাউসের উপরে। তো সমগ্র বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম জিনিস তো হচ্ছে যে যদি আপনি কোনো বিজনেস করছেন তাহলে বিজনেসেতে এই সময় ডেভেলপমেন্ট হবে, ভালো ডেভেলপমেন্ট হবে এই সময় আপনার। যদি পার্টনারশিপের বিজনেস হয়, কোনো পুরনো পার্টনার হতে পারে আপনার সঙ্গে সে আবার জুড়বে, এ ধরনের চান্সেস রয়েছে। যদি আপনার বৈবাহিক জীবনের কথা বলি, যদি কোনো রকম কটুতা হতে এসে গিয়ে থাকে, এবার সেটা ওয়াশ আউট হয়ে যাবে, দূর হয়ে যাবে, সেই কটুতার সমাপন হবে। কিছু পুরনো দিনের গোল্ডেন মেমোরিজ আপনার দুজনে বসে মনে করবেন। আপনাদের মধ্যে মধুরতা, প্রেম আর বাড়বে। খুব ভালো সময় বৈবাহিক জীবন নিয়ে এই সময়টা আপনার হবে। আপনার তীর্থযাত্রা হতে পারে এই সময়, লং ডিস্টেন্স জার্নি হতে পারে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে কোনো এরকম জায়গায় আপনি নিশ্চয়ই যাবেন যেখানে আপনি এর আগে গেছেন, মানে আপনি কোনো স্থানকে রিভিজিট নিশ্চয়ই করবেন। ম্যাক্সিমাম চান্সেস যে কোনো ধার্মিক স্থান হবে। একটা সাবধানে বলে দিই যে যদি এই সময় চান্সেস আছে যে আপনার পিতার যদি কোনো পুরনো রোগ থেকে থাকে, তো সেই জিনিসটা আমার সামনে আসতে পারে। তো এই ধরনের অবস্থা যদি হয়, ইমিডিয়েটলি কনসাল্ট এ ডক্টর, কারণ এই জিনিসের চান্সেস আছে। ভাগ্যের সাহায্য আপনি খুব পাবেন, ভাগ্য আপনার সহায় থাকবে। ভাগ্যের দ্বারা অনেক কার্যই সময় আপনার হয়ে যাবে। তার সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য এই সময় ভালো থাকবে। কিছু পুরনো দিনের কথা আপনার মনে আসবে, কিছু পুরনো জিনিস ইউ উইল রিমেম্বার। সেটা যার সঙ্গে আপনার ব্যতীত হয়ে থাকুক, যেভাবে হয়ে থাকুক, ইউ উইল রিমেম্বার দোজ থিংস। ভালো। আপনার মায়ের স্বাস্থ্য সম্বন্ধিত যদি কোনো রকম মুশকিল হয়, তাহলেও সঙ্গে সঙ্গে ওটা নিদানের চেষ্টা করুন। ওই সময় ডক্টরকে কনসাল্ট করুন। আর কোনো রকম যদি আর সমস্যা হয়, সেটা একটু সচেতন থাকবেন সেটা নিয়ে। আপনার সুখ বৃদ্ধি হবে। সাথে সাথে হতে পারে আপনি নিজের পৈতৃক আবাসে, হতে পারে আপনি প্রত্যেক পৈতৃক আবাসে যদি না থাকেন, অন্য কোথাও রয়েছেন, তো পৈতৃক আবাসে হয়তো পৈতৃক জায়গায়, প্রত্যেক পৈতৃক গ্রামেতে আপনি ভিজিট করবেন, ওখানে যাবেন। এই ধরনের খুব প্রবল চান্সেস আছে, এটা হতে পারে। আপনার সুখ বৃদ্ধি হবে। কিছু পেন্ডিং ওয়ার্ক আপনার সামনে আসবে, ওটাকে পুরো করবেন। ভূমি, ভবন, বাহন এই ধরনের কিছু জিনিস আপনি ক্রয় করতে পারেন। এ ধরনের চান্সেস খুব প্রবল রয়েছে। এই ধরনের সুখেতে আপনার বৃদ্ধি হবে। সমগ্রভাবে যদি নিজে নিয়ে দেখি, খুব ভালো গোচর এটা। আর একটা অদ্ভুত সূত্র আপনাকে বলে দিই, জন্মকুণ্ডলীটা খুলে দেখুন। যদি শনিদেব আপনি জন্মকুণ্ডলীতেও বক্রী অবস্থায় আছেন, যে সময় আপনার জন্ম হয়েছে সে সময় যদি শনিদেব বক্রী থেকে থাকেন যে কোনো হাউসে, তো এই সময়টা আপনার জন্য খুব স্বর্ণিম কাল হবে, খুব ডেভেলপমেন্ট হবে এই সময় আপনার। এটা দেখে দেবেন আর কমেন্টে জানাবেন নিশ্চয়ই। আর যদি সতর্কতার কথা বলি, গরিব অসহায় বর্গ, আপনার অধীনস্থ কর্মচারী যারা রোজ করে রোজ খায়, সেই ধরনের আপনার হাউস হেল্প যারা, ওদের সঙ্গে কোনো রকম মিসবিহেভ করবেন না, ওদের লাঞ্ছিত করবেন না, কোনো কটু কথা ওদেরকে বলবেন না, এরকম কোনো কাজ করবেন না যাতে ওদের মনে দুঃখ হয়। এই জিনিসটা বিশেষ করে মনে রাখবেন, এটা খুব জরুরি।
তার সঙ্গে সঙ্গে এই সময় অসত্য থেকে দূরে থাকবেন, ম্যাক্সিমাম চেষ্টা করবেন সত্য কথা বলতে, কোনো রকমের ইলিগাল ওয়ার্ক যেন না হয় এই জিনিসটা বিশেষ করে খেয়াল রাখবেন। উপায়ের কথা যদি বলি, সর্বদাই আমি বলি হনুমানজির স্মরণে থাকুন, হনুমান চালিসা নিত্য পাঠ করুন, মঙ্গলবার শনিবার হনুমানজির দর্শন করুন, সেই হনুমান চালিসা পাঠ নিত্য আমি বললামই করবেন। হনুমানজিকে নৈবেদ্য চড়ান, ওনার শ্রীচরণের সিঁদুর নিজের মাথায় লাগান, শনিদেবের দর্শন করুন, পিপল বৃক্ষ জড়েতে শনিবারের দিনে জল অর্পণ করুন, পিপল বৃক্ষের নিচে শনিবারের দিনে সন্ধ্যাবেলায় দীপ প্রজ্বলিত করুন। আর কোনো বিশেষ উপায় দরকার নেই। খুব আনন্দময় সময় হবে, খুব ভালো গোচর হচ্ছে, আনন্দ নিন। যদি ভাই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন। আজকের জন্য এখান অব্দি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।